চল শালা, চল ঘর বারে খাও। আমি যাব না, আমি যাব না, আমি যাব না ওই জানোয়ারের চিড়িয়াখানায়। জানোয়ার বল শালা, বল বল আমি যাব না, আমি যাব না। আমার যদি মরতে হয় তো এই বাপ দাদার পিঠাতেই মরবো। এই পিঠার ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোকে হবে। বল বল আমি যে আর দাদু, দাদু, কি আমার দাদু কি হয়েছে? সেনাপতি মশাই, আমার দাদুকে ছেড়ে দিন। সরে দেখ শয়তানি। ও সেনা মালা, তুই দুঃখ করিস রে বোন। আবার আমি যে আবার ফিরে আসবো দাদু, আমি আবার ফিরে আসবো।
চলে আয় বলছি, চলে আয় শয়তান। দাদু 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 সরে যা শয়তান। দাদু ওগো ঠাকুর, আমার দাদুকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার দাদুকে ফিরিয়ে দাও দাদু দাদু। সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? তবে কি সামান্য তার সাথে রাতে পরাজিত? সেনাপতি রাবণ সেন এত সহজে কারো কাছে পরাজয় স্বীকার বরণ করতে শিখেনি মহারাজ। এই নে, তার নাতৃকে লেলিয়ে দিয়েছিল বিজয় কুমারের পিছনে। তুমি সেই কি বাসুদেব? আগে আগে আমি সেই বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতনিকে লেলিয়ে দিয়েছো, জবাব দাও। আমি যে আর বিন্দু মাত্র জানি না মহারাজ। বুঝবে বুঝবে, দু চারটা চাবুকের গা পড়লেই বুঝবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাতনি যুবরাজকে ভালোবাসে না? আমার মালা যুবরাজকে ভালোবাসে না? না না না, এক কখনো হতে পারে না। সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি তোমার নাতনিকে যুবরাজের বাহু বন্ধনে। এরপরে বলতে চাও এসব মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, আমি যে আর বিন্দু মাত্র জানি না। আমি যদি জানতাম তাহলে আমি সেই শয়তানিকে গলা টিপে হত্যা করতাম। শাস্তির বই সত্যকে লুকানোর চেষ্টা করো না। যে অপরাধ তুমি করেছো তার যে কি শাস্তি হতে পারে আমি যে ভেবেই পারছি না। যুবরাজ বিজয় কুমারের জীবনের কলঙ্কের কালি মাখিয়ে দেওয়ার অপরাধে তার একমাত্র মৃত্যুদণ্ড। ঠিক বলেছেন দেওয়ানজি, আমি সেই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই মুহূর্তে তার চিহ্নশীল আমাকে আনি উপহার দেবে। মহারাজ, আমার কর্ম আমাকে ক্ষমা করে দিন। আমাকে দয়া করে প্রাণ ভিক্ষা দিন মহারাজ। জীবনে আর কোনোদিন এমন মূল কাজ হবে না মহারাজ। আপনার যদি পায়ে পড়ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সরে যা গ্রাম থেকে, ক্ষমা তুই পাবে না। শাস্তি যে তোকে পেতে হবে। নিয়ে যাও রাবণ সেন। ব্যাস মহারাজ, আপনি যখন আমার কথা শুনবেন না, আমি আপনার এই রাজদরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ না করে থাকি, ওই অন্যায়ের প্রতিশোধ আপনাকে একদিন ভোগ করতেই হবে। চল বেটা, এটাই হচ্ছে অপরাধের উপযুক্ত বিচার। নইলে মহারাজার প্রতিফল ভুগতে
ভোগ করতেই হতো। পরি পরি মহারাজ, এক পাগলিনী প্রবেশদ্বার ভেঙে প্রাসাদে প্রবেশ করতে চেয়েছে। পাগলিনী, হ্যাঁ মহারাজ, প্রবেশদ্বার খুলে দাও। তাই যাচ্ছি মহারাজ। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে সেই পাগলিনী, তাই যাচ্ছি মহারাজ। এই, কে তুমি সেই কইটা হও। নারী, কি তার অভিযোগ? কই কই হ্যাঁ কই কই এই নাই মহারাজ, এই সেই শয়তানি বাসুদেবের নাতনি। তুমি সেই বাসুদেবের নাতনি? হে মহারাজ, এবার বলুন আমার দাদু কোথায়? আমার দাদুকে আমি নিয়ে যেতে এসেছি। তাকে আর নিয়ে যেতে পারবে না নারী, কিছুক্ষণ পর দেখতে পারবি তার চিহ্নশী। মহারাজ, না মহারাজ না, আমি আমার দাদুর কাছে যাব। দাদু! হুঁশিয়ার নারী, পাপিষ্ঠ নারী, যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে দাঁড়িয়ে থাকো। এক পাও লড়লে তোমার গর্দান যাবে। আর সেই সঙ্গে তোমার দাদু শাস্তিটাও দেখে যাও। না! জান দেওয়ানজি, রাবণ সেনকে এখানে পাঠিয়ে দে। তাই যাচ্ছি মহারাজ। দাদু! কালো লইয়া যাবো, কালো লইয়া। ও রাজা! সরে যা এখান থেকে পাপিষ্ঠ নারী, যে পাপ তুমি করেছো সেই পাপ অঙ্গনি আমাকে স্পর্শ করবে না। শোনেন শোনেন রাজন গো, ও রাজন বলি জানা নারী গো, দাদু পিলে সারে গো, ও রাজন আর সঙ্গে লায়া গো, রাজন রাজন গো। শত খাদলেও তোমার দাদুকে আর কোনোদিন ফিরে পাবে না। না মহারাজ,
আমার দাদুকে ফিরিয়ে দিন। দাদুকে ছাড়া আমি বাঁচতে পারবো না মহারাজ। দাদু নেই, তোমার দাদু আর ইহ জগতে নেই। তোমার দাদুকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। দাদু তুমি আজ কোথায় দাদু? আমাকে রেখে তুমি কোথায় গিয়েছো দাদু? এবার আমি কাকে দিয়ে বাঁচবো দাদু? দাদু কথা বলো দাদু, তুমি কথা বলো। একই তার কণ্ঠস্বর, সেই সুর যেন আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। একই মালা, এ মালা তুমি? হাই গো বলুনি মহারাজ, এবার আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? কোথায় যাব? আপনি আমাকে পথে বাতলে দিন। আমার অপরাধ ক্ষমা করো মালা, আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদে এমন একটা কিছু হয়ে যাবে। বলুন পিতা, কি অপরাধ করেছে মালা? বলুন বলুন পিতা, বলুন। সীতা হয়ে পুত্রের কাছে তুমি যে কৈফিয়ত চাইছো, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। যুবরাজ, বলো মালা। আচ্ছা আমি সর্বহারা যুবরাজ। আমি কার কাছে যাব, কোথায় যাব আমি ভেবে পাচ্ছি না যুবরাজ। বলুন এখন আমি কি করব? পিতা, এই নারীর আজ কিছুই নেই। আজ যে সে সর্বহারা, আপনার কাছে আবার অনুরোধ, এই নারীকে চাকরানি হিসাবে প্রাসাদে একটু ঠাঁই দিন পিতা। না না, অসম্ভব। যে নারীর জন্য আমার মান মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছো, তাকে আমি আশ্রয় দিতে পারি না। রাবণ সেন, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে নারীকে দাঁড় ধরে প্রাসাদ থেকে বের করে দাও। আর তুমি যদি প্রতিবাদ করতে চাও, এর প্রতিবাদ তোমাকেও মুখ করতে হবে। নিয়ে যাও রাবণ সেন। না পিতা, না, সে যাবে না। যাবে না? না, সেই প্রাসাদেই থাকবে, দাসী হয়ে থাকবে।
পিতা। পুত্র বলে পিতা, পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। বেশ, তাই যদি হয় আমি মালার হাত ধরে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে পিতা, শেষবারের মতো একটিবার আমাকে প্রণাম করতে দিন। দেখলেন তো মহারাজ, প্রেমের কি পরিণাম। সামান্য একটা নারীর মোহে পড়ে যুবরাজ আপনাকে পর্যন্ত ছেড়ে চলে গেল। যাক, সবাই চলে যাক। এতটুকু ভেঙে পড়বা। অন্যের বিচার আমাকে করতে হবে। চলো রাবণ সেন। কথা নাই, আসি নাকি একটা আরে ভাই
শম্ভু, জং রাম, জয় শিব শম্ভু, জয় মা তারা। এই তো নির্জন জায়গা, আমি এখানে বসে ধ্যান করব। এই নির্জনে বসে আমি আমার প্রভুর নাম নেব। জয় শিব শম্ভু, জয় মা তারা, জয় মা তারা। এসো মালা, এই নির্জন জায়গাটায় বসে একটু বিশ্রাম করি গিয়ে। কি এখানে কে বসে আছে? আরে পাপিষ্ঠ নরধম, আমার 12 বছরের সাধনা ভঙ্গ করলে আমি তাদেরকে অভিশাপ দিও না, আমরা তো বিপদে পড়ি। এই আপনার সাক্ষাৎ পেয়েছি, আপনার কাছে এসেছি, আপনি আপনি আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিন। না, আজ 10 বছর যাবৎ আমি এখানে বসে তপস্যা করছি। তোদের আগমনে আমার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আমাদের আগমনে আপনার তপস্যা ভঙ্গ হয়ে গেছে? হ্যাঁ, পাপিষ্ঠ নারী, তুই কি জানিস না নারীর মুখে পড়ে বিধাতার দীক্ষা পর্যন্ত ভুলে যা। তাই তো আমি স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে এই নির্জনে বসে আমি আমার ঈশ্বরের নাম জপ করছি। আর তুই কিনা আমার সেই ধ্যান ভঙ্গ করলি। আমি তোকে না বাবা, না বাবা, আমরা না জেনে আপনার ধ্যান ভঙ্গ করেছি, আপনি ক্ষমা করেন বাবা। ক্ষমা তোরা পাবি না, সরে যা এখান থেকে। শোনো, হায় গো শোনা